বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এমন আছেন যাদের জীবনে শান্তি নাই, যারা সবসময় মানসিক চিন্তার মধ্যে দিন কাটান, নানান রকমের জিনিস নিয়ে ফালতু চিন্তা করেন। তো আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন আর এই সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে বৌদ্ধ সন্ন্যাসী আজকের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একদা এক গ্রামে এক যুবক বাস করত, কিন্তু হঠাৎ করেই সেই যুবকের জীবনে খুবই খারাপ সময় চলে আসে। বিভিন্ন কারণে সে খুবই মানসিক যন্ত্রণায় ভুগছিল। জীবনে কিঞ্চিত মাত্র শান্তি ছিল না। তার মনের অস্থিরতা দিন দিন বেড়েই চলেছিল। সে কি করবে, কোথায় যাবে, কিভাবে এই সমস্যার সমাধান পাবে, এই সকল কিছু নিয়ে সে ভেবে উঠতে পারছিল না। এমন সময় তার এক বন্ধু তাকে জানায় যে এই গ্রাম থেকে বেশ কিছুটা দূরেই এক পাহাড়ের উপত্যকায় একটি আশ্রমে একজন বৌদ্ধ সন্ন্যাসী থাকেন, তুমি তার কাছে যাও। তখন যুবকটি সিদ্ধান্ত নেয় যে সেই আশ্রমে সেই বৌদ্ধ সন্ন্যাসীর সাথে দেখা করবে এবং তার সমস্ত সমস্যার কথা এক এক করে জানাবে। তো এই ভেবে সেই যুবকটি পরের দিন সকালে সেই আশ্রমে গেল। আশ্রমে গিয়ে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে যুবকটি বলল, গুরুদেব, আমার জীবনে অনেক সমস্যা, একটিও সুখ নাই, খুবই মানসিক যন্ত্রণায় আছি। দয়া করে আমাকে কোনো উপায় বলুন, আমি কিভাবে সুখী হব, আমি সুস্থ সুন্দর জীবন কাটাতে চাই। বৌদ্ধ সন্ন্যাসী খুবই মনোযোগ দিয়ে যুবকের কথা শুনছিলেন। যুবকের কথাগুলো শুনেই হঠাৎ করে বৌদ্ধ সন্ন্যাসী সেখান থেকে উঠে চলে গেলেন। এই দৃশ্য দেখে যুবকটি অবাক হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না যে কেন তার সমস্যার কথা শুনে গুরুদেব কোনো কথা না বলেই উঠে চলে গেলেন। যুবকটি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করল। অনেকক্ষণ পরে বৌদ্ধ সন্ন্যাসী ফিরে আসলেন, আর সাথে একটা জল ভর্তি গ্লাস আর একটি পাত্রে লবণ ছিল। বৌদ্ধ সন্ন্যাসী সেগুলো যুবকটির সামনে রাখলেন আর বললেন, তুমি এই পাত্র থেকে এক মুঠো লবণ এই জলের গ্লাসে মেশাও। যুবকটি গুরুদেবের কথা মতন এক মুঠো লবণ নিয়ে জলের গ্লাসে দিল। লবণ সাথে সাথেই গলে গিয়ে মিশে গেল। এবারে বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তুমি এবার এই গ্লাসের জলটা খাও। যুবকটি হতভম্ব হয়ে গেল গুরুদেবের কথা শুনে। তবুও গুরুদেবের কথা মতন সেই যুবক গ্লাসের জল 2-3 চুমুক খেয়ে গ্লাসটি হাতে নিয়ে বসে থাকলো, কারণ জল এত লবণাক্ত ছিল যে খাওয়া যাচ্ছে না। তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, জলের স্বাদ কেমন? যুবকটি বলল, গুরুদেব, প্রচণ্ড লবণাক্ত, এই জল খাওয়া যাচ্ছে না। এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী একটু মুচকে হাসলেন। তারপরে বৌদ্ধ সন্ন্যাসী লবণের পাত্রটি সাথে নিয়ে যুবককে বললেন, এসো আমার সাথে। বৌদ্ধ সন্ন্যাসী আর যুবক দুজনেই একটু দূরে আশ্রমের একটা জলাশয়ের কাছে এসে দাঁড়ালো। বৌদ্ধ সন্ন্যাসী যুবককে বললেন, এবারে তুমি এক মুঠো লবণ এই জলাশয়ের জলে মেশাও। যুবকটি গুরুদেবের কথা মতন তাই করল। তারপর বৌদ্ধ সন্ন্যাসী যুবককে বলল, তুমি এবারে এই জলাশয়ের জল খাও। যুবকটি 2 হাত দিয়ে জলাশয়ের জল নিয়ে 3-4 বার খেয়ে নিল। তারপরে বৌদ্ধ সন্ন্যাসী বললেন, এই জলাশয়ের জল কেমন স্বাদ, লবণাক্ত লাগছে? যুবকটি উত্তরে বলল, গুরুদেব, এই জলের স্বাদ তো বেশ ভালোই, কোনো প্রকার লবণাক্ত লাগছে না। এবারে বৌদ্ধ সন্ন্যাসী যুবকটিকে নিয়ে একটি গাছের নিচে বসলেন। তারপর যুবকটির ঘাড়ে হাত রেখে বললেন, হে যুবক, জীবনের মানসিক যন্ত্রণা হচ্ছে ঠিক এই লবণের মতন। প্রতিটা জীবনের মানসিক যন্ত্রণার পরিমাণ একই থাকে, কিন্তু যন্ত্রণার অনুভূতির পরিমাণ নির্ভর করে আমাদের চিন্তাভাবনার আধারের পরিধি কতটা তার উপরে। সুতরাং তোমার জীবনে যখন মানসিক যন্ত্রণা আসবে, তখন তোমার একটাই করণীয়, তোমার চিন্তাভাবনা প্রসারিত করো। নিজের চিন্তাভাবনা ছোট গ্লাসের মতন ছোট করে রেখো না, প্রসারিত করো বিরাট বড় জলাশয়ের মতন। যুবকটি গুরুদেবকে প্রণাম করে বলল, গুরুদেব, এতদিন আমি অন্ধ ছিলাম, আপনার এই শিক্ষা আমার জীবনকে এক মুহূর্তে অন্যভাবে চিন্তাভাবনা করতে শেখালো। আমার জীবনে যতই সমস্যা আসুক,
আর মানসিক যন্ত্রণা আসুক, আমি পারবো আমার চিন্তাভাবনার সাগরে তাকে বিলীন করে দিতে। তো বন্ধুরা, আমাদের চারপাশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া মুশকিল যার জীবনে সমস্যা নাই, যন্ত্রণা নাই, দুঃখ নাই। সমস্যা জীবনের একটা অংশ, সমস্যা চিরকাল থাকবে। কিন্তু আপনার ধৈর্যের আধার গ্লাসের মতন ছোট নাকি জলাশয়ের মতন বিরাট বড়, তার উপর নির্ভর করছে আপনার সমাধান। যখন আপনার চিন্তাভাবনার ধৈর্য কম হবে, তখন জীবনের ছোট সমস্যাও অনেক বড় অনুভব হবে। আর যখন আপনার চিন্তাভাবনা আর ধৈর্য অনেক বড় হবে, তখন জীবনে বড় সমস্যাও অনেক ছোট বলে মনে হবে। জীবনে যদি সমস্যা না থাকে, দুঃখ না থাকে, তবে সেই জীবনে কোনো আনন্দ থাকবে না। আমরা যদি কোনো সমস্যা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করি, তাতে সমস্যা কমে না, বরং বাড়ে। জীবনে সমস্যা আসলে, যন্ত্রণা আসলে আপনার চিন্তাভাবনাকে বড় করতে হবে। বিশ্লেষণের মাধ্যমে সমস্যার আসল কারণগুলো খুঁজে বের করতে হবে। সমাধানের জন্য যে কাজ করা উচিত তা অতি ধৈর্যের সাথে করে যেতে হবে। তাহলেই কিছুদিনের মধ্যেই সমস্যার মানসিক যন্ত্রণা শেষ হয়ে যাবে। মনে রাখবেন, জীবনে যত কঠিন পরিস্থিতি আসবে, তত আপনাকে স্থির হতে হবে। খারাপ ও কঠিন সময়ে মস্তিষ্ক স্থির না করতে পারলে সমাধানের রাস্তা খুঁজে পাবেন না, যার ফলে সমস্যা ও মানসিক যন্ত্রণা আরও বেড়ে যাবে। তাই নিজেকে জানুন, নিজেকে চিনুন, মন শান্ত করুন, কর্মের মাধ্যমে ধ্যানমগ্ন করুন নিজেকে। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটি থেকে আপনি কি শিখলেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।